দর্শক, এবারে কান চলচ্চিত্র উৎসবের খবরাখবর জানাবো। ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিন জেবিন। জেবিন, এখন পর্যন্ত কি কি আনুষ্ঠানিকতা দেখলেন এবং আজকের দিনের আনুষ্ঠানিকতাগুলো যদি ছোট্ট করে বলেন, আগামীকাল কি কি থাকছে সেগুলো একটু জানতে চাইবো। ধন্যবাদ। আমি জীবিত আছি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে। আর আমি যদি আজকের দিনের কথা আপনাদেরকে বলি, যে আজকের দিনের শুরুতে কঙ্গো বয়েজ সিনেমাটা দেখানো হয়েছে। এই সিনেমাটা আফ্রিকান নির্মাতা রফিকি ফরিয়ালার নিজের জীবনী নিয়ে তৈরি একটা সিনেমা, এবং এই সিনেমাটা যত জানতে পেরেছি বেশ সারা জাগিয়েছে সব থেকে। তো আর আমি যখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, তখন কিন্তু আমার পেছনে একটা রেড কার্পেট চলছে। মানে সেখানে স্প্যানিশ একজন নির্মাতা রদ্রিগো সেরফুয়ানের মুভি দ্য বিলাভড, এই সিনেমাটার স্ক্রিন হবে। তার আগে রেড কার্পেটে সেই তারকারা হেঁটেছেন, এই খবরটা আমার কাছে আছে। আর আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছে। আসলে বিচ্ছিন্নভাবে না, সবাই মুভির জন্য দাঁড়িয়ে আছে। অনেকের হাতে দেখবেন যে টিকিট চেয়ে একটা প্লেকার্ডের মতো দাঁড়িয়ে আছে। মানে যারা সিনেমার টিকিট পেয়েছে বাট দেখতে যাবে না, তারা যদি তাদেরকে দিয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে বিশ্ব চলচ্চিত্র মঞ্চে আসলে বিশ্বব্যাপী সিনে প্রেমী প্রচুর আছে, এবং তারা আসলে সিনেমা দেখতে চায় বলেই কিন্তু এই কান চলচ্চিত্র উৎসবের আসরে এসে জড়ো হয় এবং সিনেমা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা লাইভ মানে স্পটে দাঁড়িয়ে থাকেন। আর এর আগে অবশ্য আমি আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশের একটা সিনেমা ইনডিরেক্টলি এসেছে মাসুদুল ফিল্মে, রেজওয়ান শাহরিয়ার সুমিতার সিনেমা মাস্টার। আরও অনেক খবর আমি আপনাদেরকে আজকে সারাদিনে জানিয়েছি। লাইক হলিউডের ইনভলভনেস খুব কম, বাট হলিউডের আমেরিকার যে দুটো সিনেমা এবারের কান উৎসবে যুক্ত হয়েছে, সেই দুটো সিনেমা কিন্তু আজকের দিনে প্রদর্শিত হয়েছে। এছাড়াও আরও অনেক খবর আছে। আমার সাথে আমাদের ফ্রান্স প্রতিনিধি আহসান হাবিব আছেন, আমি তাকে একটু ডেকে নিতে চাই। আহসান হাবিব, প্লিজ একটু ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে আসলে আপনার কাছে কি আছে জানা যায়? জেবিন, আপনি ভিতরে খবর বলেন, আজকেও কিছু বাইরের খবর বলি। এখানে শুধু যে কানে অভিনেত্রীদের তারকার মেলা হয় সেটা না, একটা বড় আরেকটা মেলা হয়, সেটা আজকে আপনাদেরকে জানাই। সেটা হলো মাদকের মেলা। হ্যাঁ, মাদকের এখানে যারা হলো মাফিয়া, তারা সারা পৃথিবী থেকে এখানে আসেন এবং এখানে মাদকের এক ধরনের চালান এবং তারা চুক্তি এবং এই সব কিছু হয় এখানে। কথাগুলো আমার না, কথাগুলো বলেছেন এখানকার মেয়র, তিনি আমাকে জানিয়েছেন যে এইখানে একটা বড় রকমের ঝুঁকি থাকে, নিরাপত্তার ঝুঁকি থাকে, যেখানে 10,000 তারা এই পুলিশ বাহিনী এবং সিভিলিয়ানরা আছে, তারা এইগুলো দেখাশোনা করে এবং প্রশিক্ষিত 100টি কুকুর দিয়ে তারা এই মাদক কারবারিদেরকে শনাক্ত করে থাকে। এবং আরেকটি বিষয় যা বলে রাখি, আজকে 8,000 দর্শনার্থী হয়েছে এখানে। আজকে বন্ধের দিন এখানে 8,000 দর্শনার্থী হয়েছেন এবং তারা এই কান উপভোগ করছে। এবং আরও অনেক তথ্য রয়েছে। আমি শুধু এইটুকুই বলি যে আজকের কানটা একটু বিশেষভাবে দর্শকদের কাছে এবং সবার কাছে, কারণ এইখানে আজকে কঙ্গো বয় যেটা বললো, এটা ফ্রান্সের জীবনী, একটা ছেলে জীবনীকে নিয়ে করা। এখানে দর্শকরা এটা দেখার প্রতি আগ্রহ অনেক বেশি। থ্যাংক ইউ। আর এই ছিল আজকে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ শাহরিয়ার। জেবিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সবশেষ তিনি জানাচ্ছিলেন।